এই ঘটনাটা আমাদের কাছে রহস্য হয়ে রয়েছে। এখন আমরা ভয় পাই না, আগে যখন ভয় পাইছি এখন ভয় পাই না। আমাদের কাছে লাগে আমাদের সাথে বা পিছে কেউ আমাকে ধাক্কা দিচ্ছে, এর জন্যই ভয় পাই। এইটার মধ্যে মানুষ নিত, ওইটার মধ্যে মানুষ নিত না, আবার সিনেমার হলারটার মধ্যে মানুষ নিত। সবাই ভয় পায়, তিনটার এখনো ভয় পায়। অনন্ত পুকুর, বড় পুকুর, ছোট পুকুর। ওই দিনে তো আমি ফুল তুলতে গেছি, পরে দেখি একটা অনেক লম্বা একটা মেয়ে আমার দিকে তাকায় রয়েছে। পরে আমিও হ্যাঁ দিয়ে কিছু কইছি না, পরে দেখি আস্তে আস্তে মিলে গেছে। আমি কিন্তু সহজে কোনো যখন বেশি লোক থাকবো তখন ঘাটে নামি, নালে নামি। আর প্রতি বছরই তো লোক নিত, যে মানুষের পূজা টুজা দোয়া কালাম করতে করতে অনেকটা গেছে। 40 বছর ধরে সমানে চূড়া মারা গেল না, ওর মধ্যে 10-15 বছর ধরে কমছে। পুকুরের রহস্যটা কি, অনেক বছর আগে শুনতাম আমরা এই পুকুরে মানুষ নিত। প্রায় মনে করা 2-1 মারা যেত, বড় ছোট। অনেক সময় 2 জন একসাথে মারা যেত, পানিতে পড়লে আর উঠতে পারতো না, পরে লাশ ভাইসে উঠতো, এরকম শুনতাম। আমিও বই হাসছি, পরে শুনতাম। এটা কেন হয়তো এটা তো জানি না। অনেকে বলতো এই পুকুরে কিছু আজর আছে আর কি। এই আজর বলতে মানে একটা পানিতে মালিক থাকে না, বড় বড় নদীতে কিন্তু পুকুরে মালিক থাকে, যিনি পুকুরের নদীর, ওইটাই আর কি। অনেক বেশি পানি, কোনোদিনও কেউ ওটা স্বেচ্ছা মনে করো যে পানি চলা চালাইতে পারে নাই। এই যে কিছুদিন আগে 15 দিন পর্যন্ত যে মেশিন লাগাই হচ্ছে, এই যে একটু পানি কমছে, পরেও 1 হাত পানি কমছে। আমার দেখছি, আমি মনে হয় 5-7 জন দেখছি। একজন ওই ঘাটে একদিন সন্ধ্যার পরে মনে করে একটা বয়স্ক লোকই, তার বউ আছে, ছেলে মেয়ে আছে, গোসল করতে এসে নামছে, ঘাটের উপরে কাপড় চোপড় রাখা, পরে ডুব দিছে, আর উঠে নাই। পরের দিন সকালবেলা যে মানুষ নামছে ঘাটে গোসল করতে, তখন পায়ের মধ্যে লাগছে। পায়ের মধ্যে লাগছে, পরে মানুষ তো ভয় পেয়ে উঠে পড়ছে। পরে 5-7 জন মা তুলছে, যে লাশ। মাছে মনে করো খাইয়া শরীরের অনেক অঙ্গই নষ্ট করে ফেলছে। এটা হলো 3টা পুকুর নেত্রকোনার। এটা হলো সাগর দিঘি, পাশে আরেকটা আছে পূবে, ওটা হলো আনসার দিঘি। তারপর আবার দক্ষিণের সাইডে আরেকটা আছে, ওটা হলো অনন্ত দিঘি। এই 3টা পুকুর দিয়েই মাটি দিয়ে শহর বর্ষে। এটা স্লিপ খায় মানুষ পড়ে গেলে, ছোট ছোট বাচ্চারা যেমন ডুব দেয়া পাকার ঘাটে ঢুকে গেলে আর উঠতে পারে না, হাতার জানি না, তারপর পড়ে গেছি, অনেক কেউ নাই উড়াইতে নেই, তো মারা যাবো এমনি। তুমি অঘটন ঘটাইলে তো এমনি ঘটন ঘটে। বড় বাজার, ছোট বাজার, মুক্তার পাড়া, এদিকে মাটি পড়ছে এই রাস্তা দিয়ে। এটা হলো রাজার আমলে। এটা হলো গরিপুর রাজার, দুর্গাপুর রাজার, এই বহু বছর আগে পাকিস্তানের পর এই রাজারা আইছে। রাজাদের যখন জন্ম হয়েছে তখন রাজারা ব্যবহার করছে। এই শহরটা যখন সৃষ্টি হয়েছে তখন এই পুকুর কাটার মাটি দিয়ে হয়েছে 3টা পুকুরে। আবার এই লাস্টে যখন এই পুকুর ওই পাড়াটা হয়, ওই জায়গাটার নাম হইল নতুন শহর। এবং এটি আমার জন্মের আগে, এখন বর্তমানে আমার বয়স 82 বছর। আর যতটুক জানার, এই শহর গরিপুর মহারাজের আয়ত্তে চলছে। যারা 1 মার 1 পুত আছে, ওই জায়গাটার মধ্যে আমি কাপড় ধুইতে গেছিলাম। 3 জন না 4 জন ছিল, নাগরা থেকে আইসি। হেই পার থেকে হেই পার আহে, হেই পার থেকে হেই পারে যায়। পরে 3 জন যাই হেরে ডাক দিতেছে, ওই মাঝখানে আটকাইয়া গেছে ছেলেটা আটকাইয়া গেছে। পরে ডাক দেয় তাগরে ডাক দিতে আছে যে আসো, তো ওরা মনে বুঝছে যে ভং করতে আছে। পরে তো হ্যাঁ তলবাই গেছে। পরে ওই ছেলেটা, তারা খবর গেছে, পায় না খুঁজা পায় না, দেখে মাটির নিচে একেবারে মানে 2 হাত দিয়ে খামচা দিয়ে রয়েছে। পরে ওই যে যারা পানিতে তুলে না, তারাও খুঁজে পাইছে না। পরে আরেকটা ছেলে এখানে ওই যে কিতা বিশ্রায়, ওই যে টুকরিতে, পরে ওই ছেলে আইয়া পাইয়া তারে তুলছে। সে তো পানি খাইছিল, ওই ঘাটলা তো একটা নিচ্ছে। ওই ছেলেটা ঝাঁপ দিতে যাইয়া তলাইয়া গেছে। পরে ওই ছেলেটা মইরা পরে ভাসা উঠছে। এটা কেন হয় বাবা, আমি তো বলতে পারি না। 1 মার 1 পুতেই নেই, এই পুকুরটা এরকম আছে। ডুবলে তো পুর ছেলেরই ডুবে, মানে থাকলে এই যে টাইনা নেই। এটা বাবা নীরবে ভাইসা উঠে, জাগো চোখে পইরা যায়। যখন ছেলেটা ডুবে গেছে না, তামারে খালি মানুষে কইতো, মাসি তোমারে নিব। আমি কইছি আমি তো কিছু করছি না, আমারে নিব। পরে একদিন দেখি কি যে হঠাৎ মানে কোনো মানুষ যেমন ডুব দিছে। পরে আমি কি করছি, ডরে মানে আরেক সিঁড়িতে গেছি গা। ভয় তো পাওয়ার কথা বাবা, আমি কই কিরে উঠে না কেরে, ডুব মারছে তো উঠে না। পরে দেখি কি যে মানে ধরো যেমনি শ্যাম্পু দেওয়া স্নান করে না, এরকম খালি মাথাটা ভাসছে। এটা দেখেই আমি আবার উপরে গেছি। পরে আর দেখছি না। পরে আরেক মাসিরে জিগাইলাম যে মাসি এরকম দেখছি, আমি দেখো না, নীরবে আহি স্নান করতে। আমি হাতারও জানি না বাবা, হাতার জানি না যে জগলে। পরে মাসি কয় কি যে আমিও একদিন দেখছি। আমি কইছি মাসি মাথা ভাসছে। আমি দেখছি যে ডুব করে দিল, কিন্তু লুকটা গেল। আমি 2 ঘন্টা বসে রয়েছি ওইখানে, খালি এই মাথাটা ভাসছে। মাসি কইছে যে বলে একটা বাচ্চারে, মহিলারে দিয়া, মানে কুলের বাচ্চা, মহিলা বলে, রাজা বলে শাড়ি টাড়ি পরাইয়া মানে নিয়মটা করছে, ধান দুব্বা দিয়া পূজা করছে। পূজা কইরা যখন উঠতে লাগছে, মানে বাচ্চাও যে উঠবো, বাচ্চাটা উঠতে পারে নাই। রাজারা ঠিকই উঠে গেছে, বাচ্চাটা উঠতে পারে নাই। মানুষ এটা বলে বাবা, আমিও তো শুনছি, ওই মাসির মুখে শুনছি, মাসি তো নাই। তো ওই 1 মার 1
মেয়ে ছিল, বুঝছো? পরে ওরা বলছে যে মাসি নিয়ম যে করছে, বাচ্চাটা উঠতে পারে নাই, রাজারা তো ঠিকই উঠছে, তখনই এই পুকুরে পানি বইরা গেছে। মানুষ নেয় শুনছি, আমরা নিজ চোখে দেখি নাই। তখন মাছ মারি যখন হঠাৎ করে একদিন দুপুর বেলায় এই পানি পাক লইয়া পানি উপর দিকে উঠছে, পাক তুলে আনি উপর উঠে গেছে। না আমরা ভয় পাই নাই, আমরা সাইড কেটে আমরা আবার মাছ তুলে লাইছি, কোনো আমরা সমস্যা হয় নাই। আমরা তো অবাক লাগিয়ে রইলাম, হঠাৎ করে এরা কি বলবো, হ্যাঁ অসম্ভবের বিষয় না। এই পুকুরের মধ্যে অনেক কিছুই আছে না, বছরে বছরে মানুষ যেহেতু ক্ষতি হয়, 1-2 জন যাইতেছে, মৃত্যু হয়ে যায় না। অনেক টির মধ্যে আছে, ঠিক আছে, আমরা তো জানি না, কিন্তু ওটির মধ্যে শুনছি, আবার আমরা নিজের চোখে দেখলাম এই পানির পাকটা, তখন একটা বিশ্বাস আসলো যে এর মধ্যে যে কোনো সমস্যা আছে, এই কারণে মানুষ নেয়। এই যে আমি যখন পুকুর বারে সন্ধ্যাবেলা আসছি থাল বাসন নিয়ে, হঠাৎ করে থাল দিয়ে আমার হাতের পুরাটাই ভালো ছিল, কিভাবে আমি পড়ছি তা আমি বলতে পারি না। থাল বাসন পুকুরে নিয়ে গেছে, মাছ দিচ্ছে, মাছা হয়ে গেছে, হইসা উপরে উঠছি, উঠার পরেই আমি ঠাস হয়ে পড়ে গেছি। কিভাবে পড়ছে একটাও থাল ভাঙ্গে নাই, এটা আমি বলতে কিভাবে কি হয়েছে। আরেকবার আমি পুকুর বাড়ি নামছি ওজু করতে, দেখে হাত আমার টানতেছে, এটা অনেক ঘটনা। পুকুর থেকে এমন লম্বা হাত আর কি দেখাইতেছে। আমাদের কাছে তো আমরা তো ভয়ে তো কেউ আসি না পুকুর বাড়ি,